জল বেড়েছে অজয় নদে, ফাটল ধরেছে সেতুতে। বিপজ্জনক অবস্থাতেই পারাপারে ব্যস্ত ভারী ট্রাক। প্রবল বৃষ্টিপাতের ফলে ঝাড়খণ্ডে শিকাটিয়া জলাধার থেকে জল ছাড়া হয়েছে। এর ফলে সোমবার রাতে অজয় নদে বেড়েছে জল, আর সেই জল পশ্চিমবঙ্গে এসে মানুষের সামাজিক জীবনযাত্রাকে অনেকটাই বাধাপ্রাপ্ত করছে। কারণ অজয় নদের এই হঠাৎ জলস্ফীতিতে ভেঙে গিয়েছে বহু অস্থায়ী মাচা। এরই মাঝে আবার পশ্চিম বর্ধমান জেলার টাকসার শিবপুর থেকে বীরভূমের ইমাম বাজারের জয়দেব যাওয়ার গুরুত্বপূর্ণ অস্থায়ী সেতু ভাঙার মুখে এসে দাঁড়িয়েছে। জল ছুঁয়েছে অস্থায়ী মাটির সেতুটিতে। বিগত বছরে অজয় নদের হরপাবানে অস্থায়ী সেতু ভেঙে আটকে গিয়েছিল ভারী ট্রাক। এবার আবার দুর্যোগ বর্ষার মরশুমে অজয় নদের জল বাড়ায় অস্থায়ী সেতু আবার ভাঙার মুখে দাঁড়িয়ে। তারই মধ্যে ঝুঁকি নিয়ে ভারী ভারী ট্রাককে যাতায়াত করতে হচ্ছে। এবছর অনেক রাজ্যেই বর্ষার মরশুমের শুরুতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। আসামে বন্যা পরিস্থিতি মারাত্মক জায়গা নিয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাত চলছে। পশ্চিমবঙ্গেও বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল বৃষ্টিপাতের ফলে খুবই কঠিন অবস্থার মধ্যে পড়েছে। সোমবার ডুয়ার্সে রাতভর এক নাগাড়ে বৃষ্টিপাত হয়, ফলে ধূপগুড়ির একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। টানা বৃষ্টিপাতের ফলে বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হরিদ্বারে প্রবল বৃষ্টিপাতের ফলে ভেসে গিয়েছে বহু বাড়ি। আহমেদাবাদে প্রবল বৃষ্টিতে অনেক জায়গায় রাস্তায় ধস নেমেছে। সারা দেশের বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টিপাত জনজীবনে বাধার সৃষ্টি করেছে। উত্তরবঙ্গের লিড নদীতে বাঁধ ভেঙে বিপত্তি ঘটেছে। টানা বৃষ্টিপাতের ফলে বিধ্বস্ত ডুয়ার্স। জলে আটকে থাকা মানুষকে উদ্ধার করতে নামানো হয়েছে সেনা। এর মাঝে আবার দার্জিলিংয়ের 3 মাইলে ধস নেমেছে, বন্ধ রাস্তা। প্রবল বৃষ্টিপাতের ফলে মালদাতেও জনজীবন বিপর্যস্ত। কলকাতাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এরই মাঝে আবার ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের ফলে জল ঢুকে পড়ায় অজয় নদের শাখা নদীগুলোতে হঠাৎ করে হরপাবান দেখা দিয়েছে। অস্থায়ী সেতুতে ধরেছে ফাটল। যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। তারই মাঝে ভারী ভারী ট্রাক ওই সেতু দিয়ে যাতায়াত করছে। সাধারণ মানুষ চাইছেন প্রশাসন এ বিষয়ে নজর দিক। প্রতি বছরই বর্ষার সময় সেতু দিয়ে পারাপার অযোগ্য হয়ে পড়ে। অনেক সময়ই এই পথে ট্রাক আটকে যায়, কিন্তু প্রশাসন সব দেখেও স্থায়ী কোনো ব্যবস্থা নিচ্ছে না। বাধ্য হয়ে ট্রাকগুলোকে বিপজ্জনকভাবে এভাবেই যাতায়াত করতে হচ্ছে। নদীতে জল বাড়াতে এই এলাকার মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে। ভারী যান চলাচল করার জন্য রাস্তাটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে বলে মনে হচ্ছে। তো যাই হোক, ভারী যান চলাচল বন্ধ করলে ছোট গাড়িগুলো পারাপার করতে পারবে। হ্যাঁ, গাড়িগুলো তো বন্ধ করা অবশ্যই দরকার, এবং আমাদের যদি ভেঙে যায় তাহলে গাড়ি, মোটরসাইকেল এবং যাওয়া আসা করতে অসুবিধা হবে। তাতে হলে ভালো হয়। এই যে অবস্থা দেখছেন তো, জলের অবস্থা, নদীর ফেরিঘাটের কি অবস্থা, বৃষ্টিটা হলে আমাদের খুবই ভালো হয়। এই জল দিয়ে যাতায়াত খুব কষ্ট। এই জল তো বেড়ে গেছে, রাস্তা তো ভেঙে যাওয়া অবস্থা, রাস্তার অবস্থা ভালো নাই। হ্যাঁ, ভয় লাগছে, কিন্তু কি করবো, তা তো মানুষ পেয়ে যেতেছে, যেতে হয়, ওই দেশে হবে না। হ্যাঁ, গাড়ি বন্ধ হয়েছে, শরীর সাহস করে যাচ্ছে, বাঁচিয়েছে, যেতে পারছে, যেতে পারছে না।